বিসমিল্লাহির রহমানির রহিম। এক ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ধনী হওয়ার আমল চেয়ে বসল। তিনি বললেন, আল্লাহর কসম, প্রতিটি দরিদ্র মানুষের এই দুইটি শব্দ অবশ্যই পড়া উচিত। একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবাদত করছিলেন। তখন এক দরিদ্র লোক কাঁদতে কাঁদতে এলো, আর তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে পড়ে গেল এবং কেঁদে কেঁদে বলতে লাগলো, হযরত, আমি কঠিন বিপদে আছি, চরম পেরেশানিতে আছি, আমার উপর ঋণও রয়েছে। আমি নামাজও পড়ি, আমি তাসবিহ তাহলিলও পড়ি, ওজিফাও পড়ি, আমি আল্লাহর কাছে দোয়াও করি, না আমার কোনো দোয়া কবুল হয়, না আমার প্রয়োজন পুরো হয়। আমি দিন দিন ঋণে বিপদে পেরেশানিতে ফেসে যাচ্ছি। একটি পেরেশানি যায় তো আরেকটি আসে। ঘরে অনাহার চলছে, ছোট ছোট বাচ্চা রয়েছে, আর নিজে অসুস্থতায় জড়িয়ে আছে। সে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে লাগলো যে, জনাব, আমাকে এমন এমন কোন আমল বলে দিন, ধনী হওয়ার এমন কোন রহস্য বলে দিন, যাতে আমার অবস্থা এখন বদলে যায়। এখন আমাকে আর কোনো আশায় রাখবেন না, আমাকে কোনো সত্য আমল বলে দিন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দিকে তাকালেন, তার মাথায় হাত রাখলেন এবং বললেন, বেটা, নিজের জীবনে কেবল দুইটি শব্দ যুক্ত করে নাও, তোমার ভাগ্য শুধরে যাবে, তোমার অবস্থা বদলে যাবে। আর বললেন যে প্রতিটি দরিদ্র মানুষের নিজের জীবনে এই দুইটি গোপন শব্দ অবশ্যই যুক্ত করা উচিত। আমার বন্ধুগণ, আপনারা জানেন যে সেই ব্যক্তি, সেই দরিদ্র, সেই অভাবী, সেই বিপদ ও পেরেশানিতে ঘিরে থাকা ব্যক্তি যেমনই নিজের ঘরে গেল, সে প্রথম দিনই এই দুইটি শব্দ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বলে দেওয়া নিয়ম অনুযায়ী পড়ল। ঠিক সেই সন্ধ্যায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পুনরায় মিষ্টি নিয়ে এলো। বলতে লাগলো, হযরত, আমি তো প্রতিটি ওজিফা পরীক্ষা করেছি, আমি প্রতিটি তাসবিহ পরীক্ষা করেছি, কিন্তু এমন তাসবিহ যা আমার সমস্ত ঋণ একদিনে আল্লাহ পাকের হুকুমে মাফ করিয়ে দিয়েছে। আমার গায়ে যেন প্রাণ ফিরে এলো, আমার জীবনের অর্ধেক সমস্যার সমাধান হয়ে গেল। এখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর বান্দা, তুমি প্রতিদিন এই দুইটি শব্দ পড়ো। যতদিন তোমার জীবন আছে, তোমাকে কখনো কারো দ্বারে যাওয়ার প্রয়োজন পড়বে না, তোমাকে অন্য কোনো আমল বা ওজিফার প্রয়োজন পড়বে না। বন্ধুরা, ভাইয়েরা, বোনেরা, আপনারা জানেন এই দুইটি শব্দ দিয়ে আল্লাহ পাক সেই ব্যক্তিকে ফকির থেকে বাদশা বানিয়ে দিলেন। আর আল্লাহ তার উপর এত করম করলেন যে সে যে ভিক্ষুক ছিল, ভিক্ষুক থেকে দানকারীতে পরিণত হয়ে গেল। যদি আপনারাও সেই দুইটি শব্দ জানতে চান, যা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সত্য রহস্য, তবে সমস্ত দরিদ্রদের কাছে আমার হাত জোর করে অনুরোধ, আমি এই শব্দগুলো আপনাদের সামনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বলে দেওয়া নিয়ম অনুযায়ী আপনাদের কাছে তুলে ধরছি। সকল দরিদ্র মানুষ যদি এই ভিডিওর সাথে যুক্ত হয়ে থাকেন, তবে আপনারা আল্লাহর হুকুমে, আমার বন্ধুগণ, জীবনে একবার শান্তিতে আল্লাহর সত্তার উপর ভরসা রেখে এই আমলটি করবেন। মাত্র 20 সেকেন্ডের সময় লাগে। প্রতিদিন পড়বেন আর প্রতিদিন নিজের জীবনে আল্লাহর হুকুম দেখবেন। এই দুইটি শব্দ আল্লাহ খুব বেশি পছন্দ করেন। এই দুইটি শব্দকে আল্লাহ পাক এতটাই পছন্দ করেন, কিন্তু যেই নিয়ম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দিয়েছেন এই দুইটির ব্যাপারে, তা দেখুন। এই দুইটি শব্দ আমি আমার জীবনে আলাদা আলাদা তো অনেকবার পড়েছি, কিন্তু যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এইগুলোকে একত্র করলেন এবং এদের যে নিয়ম ও এদের সাথে যে গোপন বিষয়গুলো যুক্ত করলেন, আমার বন্ধুগণ, একটি 10 বছরের বাচ্চাও যদি চায় খুব আরামে এটা পড়ে নিতে পারবে। কিন্তু কারামত ও মুজিজা দেখে আমার বন্ধুগণ, পাটকারী এই আমলের দিওয়ানা হয়ে যাবে, অর্থাৎ এই আমল ছাড়া তার জীবন কাটবে না। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এতে এই আমল দুইটি শব্দ অসংখ্য বোন ও ভাইদের উপর পরীক্ষা করা হয়েছে। আমার কাছে এমন বোন ও ভাইও আসে যাদের উপরে রয়েছে ঋণ, যাদের উপর রোগ ব্যাধি আছে, যাদের সন্তান হয় না। এমন অনেক বোনকে আমি এই আমল দিয়েছি যার উপর শ্বশুর বাড়ির অত্যাচার ছিল, স্বামী অত্যাচারী ছিল, শাশুড়ি অত্যাচারী, বিভিন্ন অত্যাচার ও অবিচারে ঘেরাও ছিল। বিশ্বাস করুন,
একদিনে আমি মানুষকে দেখেছি অত্যাচারী স্বামীদের তাদের পায়ে পড়ে যেতে। আপনারা দ্রুত এই দুইটি শব্দ শুনে নিন। প্রথম শব্দ একদম সহজ, আপনারা আপনাদের জীবনে অনেকবার পড়েছেন। সকালে পড়ুন, দুপুরে পড়ুন, বিকালে পড়ুন, রাতে পড়ুন, যে কোনো সময় পড়ুন। কোনো বিপদের জন্য নির্জনে বসে আল্লাহ তাবারাক ওয়া তাআলার সত্তার উপর ভরসা রেখে মনে কোনো খটকা রাখবেন না। এখন আপনাকে প্রথম নম্বরে দুরূদ শরীফ পড়তে হবে, এরপর প্রথম শব্দটি পড়তে হবে, তারপর দ্বিতীয় শব্দ পড়তে হবে, তারপর আল্লাহ পাকের কাছে চাইতে হবে। বাস এই তিনটি কাজ করতে হবে। চতুর্থ কোনো কাজ এই আমলে নেই। এটি কোনো লম্বা চওড়া ওজিফা নয়। যেই নিয়মে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দিয়েছেন, সেই নিয়মেই আপনাদের কাছে তুলে ধরব। নিজের পক্ষ থেকে এক অণু পরিমাণও এতে কম বেশি না আপনাকে করতে হবে, না আমি করব। যদি সত্যি আপনারা নিজেদের সাথে, নিজেদের ঘরের সাথে, নিজেদের জীবনের সাথে নিষ্ঠাবান হন, তবে এই দুইটি শব্দ আপনাকে পড়তে হবে। দেখুন, প্রথম নম্বরের শব্দটি আপনারা নিজেদের জীবনে অনেকবার পড়েছেন, কিন্তু আজ প্রথম শব্দের সাথে একটি বাক্য যুক্ত করতে হবে, যা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এক রহস্য, যার ব্যাপারে আল্লাহ কসম খেয়ে বলা হয়েছে যে প্রতিটি দারিদ্রের এই দুইটি শব্দ অবশ্যই পড়া উচিত। প্রথম নম্বরে আপনাকে আস্তাগফিরুল্লাহ পড়তে হবে। তবে হযরত আলীর রহস্যের নিয়মে, আপনার নিজের নিয়মে নয়। আপনারা যে পড়েন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, যার ওয়াদা আল্লাহ কোরআনের মধ্যে করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, অতঃপর বলেছি তোমরা তোমাদের রবের নিকট ইস্তেগফার করো, ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল। তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টিপাত করবেন এবং তোমাদের ধন সম্পত্তি ও সন্তান সন্ততিতে উন্নতি দান করবেন। এটা সূরা নূহের 10 থেকে 12 নম্বর আয়াত। ইস্তেগফার পড়ো, আমি তোমাদের খাজানা দেব, আমি তোমাদের ইনাম দেব, আমি তোমাদের সব কিছু দেব। প্রথম নম্বরে আপনাকে প্রথম যে বাক্যটি আস্তাগফিরুল্লাহ, তার সাথে আপনাকে আল্লাহ পাকের এমন একটি নাম যুক্ত করতে হবে যখন এই দুইটি একত্র হয়। তারপর দ্বিতীয় শব্দের দিকে যাব। এই ওজিফা পৃথিবীর সমস্ত বড় বড় বাদশাদের ওজিফা। আর সাথে যখন আপনারা দ্বিতীয় বাক্য যুক্ত করবেন বন্ধুরা, তখন দারিদ্রতা ও অভাবের চিৎকার বের হয়ে যাবে। প্রথম দিনই আপনার জীবনের 80 থেকে 90% সমস্যা শেষ হয়ে যাবে। আর তারপর দ্বিতীয় দিন পড়বেন, তৃতীয় দিন পড়বেন, প্রতিদিন পড়বেন, প্রতিদিন নিজের জীবনে পরিবর্তন আসতে দেখবেন। এখন আপনাকে সবচেয়ে আগে নির্জনে বসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তা মুবারকের উপর দরুদ শরীফ পড়তে হবে। দেখুন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বলে দেওয়া নিয়ম আপনাদের সামনে পুরো শেয়ার করা হচ্ছে। তো এই ভিডিওটি আপনারা যতটা সম্ভব সামনে শেয়ার করবেন, আপনার দরিদ্র ভাই বোনদের সাথে শেয়ার করে দিন। দেখুন, আমিও তো আমার বুকের গোপন রহস্য বলছি। আমি চাইলে আমার মনে চেপে রাখতে পারতাম। দেওয়ার মালিক তো রব। না আমি আপনাকে দিতে পারি, না কোনো নবী দিতে পারে, কিন্তু দেবে আমার রব করিম। তবে পড়তে হবে আল্লাহর ওলির বলে দেওয়া নিয়ম অনুযায়ী। হযরত আলী কেমন আল্লাহর ওলি ছিলেন? খাইবার যুদ্ধে মুসলিম বাহিনী যখন শত্রু দুর্গ জয় করতে পারছিল না, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, আগামীকাল আমি এমন একজনের হাতে পতাকা তুলে দেব যাকে আল্লাহ ও তার রসুল ভালোবাসেন এবং সেও আল্লাহ ও রসুলকে ভালোবাসে। পরদিন তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পতাকা দেন। যুদ্ধের এক পর্যায়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের ঢাল পড়ে গেল। তিনি দুর্গের একটি বিশাল আকার লৌহ কপাট বা ভারী দরজা এক হাতে উপড়ে ফেলেন এবং সেটি ঢাল হিসেবে ব্যবহার করেন। যুদ্ধ শেষে বহু লোক মিলে চেষ্টা করেও সেই দরজাটি নাড়াতে পারেনি। এটি তার অলৌকিক শক্তি ও ঈমানী বলের বড় নিদর্শন। হাদিস ও ইতিহাসের বর্ণনায় বর্ণিত একটি সুপরিচিত ঘটনা হলো, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলে মাথা রেখে বিশ্রাম নিচ্ছিলেন। সেই সময় ওহী নাজিল হচ্ছিল। ওহী শেষ হতে হতে আসর নামাজের সময় পার হয়ে যায়, সূর্য ডুবে যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্রামে ব্যাঘাত না ঘটাতে নিজে নড়াচড়া করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টি জানতে পেরে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করেন। এরপর আল্লাহর হুকুমে ডুবে যাওয়া সূর্য পুনরায় দিগন্তে দৃশ্যমান হয় এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যথাসময়ে আসরের নামাজ আদায় করার সুযোগ পান। সে আল্লাহর শ্রেষ্ঠ বেলায়েতের সম্রাট
হযরত আলীর দেয়া ওজিফাটি জীবনে একবার পড়ে নিন, এ আমলের দিওয়ানা হয়ে যাবেন। হাদিসে এসেছে, একবার এক মুক্তিপণ চুক্তিবদ্ধ দাস হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলল, আমি আমার চুক্তির টাকা পরিশোধ করতে অপারগ হয়ে পড়েছি, আমাকে সাহায্য করুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, আমি কি তোমাকে এমন কয়েকটি বাক্য শিখিয়ে দেব না যা আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছিলেন? যদি তোমার উপর উহুদ পর্বতের মতো বড় পাহাড় পরিমাণ ঋণও থাকে, তবে আল্লাহ তাআলা তোমার পক্ষ থেকে তা আদায়ের ব্যবস্থা করে দিবেন। এরপর তিনি তাকে এই দোয়াটি শিক্ষা দিলেন, আল্লাহুম্মা আকফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা আকফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। অর্থাৎ, হে আল্লাহ, আপনার হালাল রিজিক দিয়ে আমাকে আপনার হারাম বিষয় থেকে দূরে রাখুন এবং আপনার অনুগ্রহের মাধ্যমে আমাকে আপনি ছাড়া অন্য সবার মুখাপেক্ষীহীন করে দিন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেদের সংসারের সব কাজ নিজেরাই করতেন। কোনো গৃহ পরিচারিকা বা সেবক তাদের ছিল না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজ হাতে ভারী জাতা ঘুরিয়ে আটা পিষতেন, যার ফলে তার হাত কড়া পড়ে গিয়েছিল, ফোসকা পড়ে যেত। তিনি মশক দিয়ে টেনে টেনে পানি আনতেন, যার কারণে তার বুকে এবং ঘাড়ে দাগ পড়ে গিয়েছিল। ঘর ঝাড়ু দেওয়া এবং রান্নাবান্নার ধোয়ায় তার জামা কাপড় ময়লা হয়ে যেত। একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার স্ত্রীর কষ্ট দেখে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যুদ্ধের কিছু বন্দী বা গোলাম এসেছে, তুমি যদি তোমার বাবার কাছে গিয়ে সংসারের কাজে সাহায্য করার জন্য একজন সেবক বা খাদেম চেয়ে নিতে আসতে, তবে তোমার কষ্ট কিছুটা কমতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আগমন। স্বামীর পরামর্শে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে গেলেন, কিন্তু সেখানে অন্য মানুষ উপস্থিত থাকায় লজ্জায় তিনি কিছু না বলেই ফিরে এলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরেছিলেন যে মেয়ে হয়তো কিছু বলতে এসেছে, তাই সেদিন রাতে তিনি নিজে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গিয়ে হাজির হলেন। তারা দুইজন তখন বিছানায় শুয়ে বিশ্রাম নিচ্ছিলেন। নবীজিকে দেখে তারা উঠতে চাইলে তিনি বললেন, তোমরা যেখানে আছো সেখানেই থাকো। এরপর তিনি তাদের মাঝে এসে বসলেন। নবীজি জিজ্ঞেস করলেন, ফাতেমা, তুমি দুপুরে আমার কাছে কি কাজে গিয়েছিলে? হযরত আলী রাদিয়াল্লাহু তখন বিস্তারিত বললেন। জাতা পিষতে পিষতে ফাতেমার হাতে কড়া পড়ে গেছে, পানি টানতে টানতে বুকে দাগ পড়ে গেছে। আমি তাকে আপনার কাছে একজন খাদেম চাইতে পাঠিয়েছিলাম, যাতে তার কষ্টের কিছুটা লাঘব হয়। সব শুনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্নেহের সাথে বললেন, আমি কি তোমাদের এমন একটি জিনিস শিখিয়ে দেব না যা একজন খাদেম বা সেবকের চেয়েও তোমাদের জন্য অনেক বেশি উত্তম হবে? তারা দুজনেই উৎসুক হয়ে বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলুন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যখন রাতে ঘুমাতে যাবে অথবা প্রতিটি ফরজ নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার পাঠ করবে, এটা তোমাদের জন্য একজন সেবা করার খাদেমের চেয়েও অনেক বেশি কল্যাণকর ও উত্তম হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঐতিহাসিক নসিহত পাওয়ার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তা সারা জীবন অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করেছেন। পরবর্তী সময়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, নবীজি যেদিন আমাদের এই ওজিফাটি শিখিয়ে দিয়েছেন, তারপর থেকে জীবনের কোনো রাতে আমি এটি পড়া বাদ দেইনি। এমনকি সিফিনের ভীষণ যুদ্ধের রাতেও যখন চতুর্দিকে ঘোর যুদ্ধ ও সংকট চলছিল, তিনি এই তাসবিহ পড়তে ভুলেননি। এই ঘটনার শিক্ষা ও ফজিলত হল শারীরিক ও মানসিক শক্তি। হাদিস বিশারদের মতে নিয়মিত এই তাসবিহ পাঠ করলে আল্লাহ তাআলা বান্দাকে এমন আত্মিক ও শারীরিক শক্তি দান করেন যা সংসারের কঠিন কাজগুলোকেও সহজ করে দেয়। মানসিক প্রশান্তি, দিনভর খাটুনির পর ঘুমানোর আগে এই জিকিরগুলো করলে সারা দিনের ক্লান্তি দূর হয় এবং ঘুমে চমৎকার প্রশান্তি আসে। 3 নম্বর হলো দুনিয়ার চেয়ে আখিরাতে প্রাধান্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সবচেয়ে আদরের সন্তানকেও পার্থিব আরাম আয়েশের চেয়ে জিকির ও আখিরাতের আমলকে অগ্রাধিকার দিতে শিখিয়েছেন। প্রিয় বন্ধুরা, আস্তাগফিরুল্লাহর ওয়াদা আল্লাহ কোরআনের মধ্যে করেছেন, ইস্তেগফার পড়ো, আমি তোমাদেরকে খাজানা দেব, তোমাদেরকে পুরস্কার দেব, তোমাদেরকে সবকিছু দেব। কিন্তু আপনাদের মধ্যে অধিকাংশ মানুষ বলেন, জনাব আস্তাগফিরুল্লাহ পড়েছি, এটি পড়েছি, ওটি পড়েছি,
আমার অবস্থা বদলায়নি। তো আজ নির্জনে বসে আল্লাহ তাআলার সত্তার উপর বিশ্বাস ও ভরসা রেখে একদিনে কুল পাওয়ার মতো এই আমলের প্রথম ওজিফা আস্তাগফিরুল্লাহ শুধু এবং শুধুমাত্র আপনাকে 21 বার পড়তে হবে। পড়ার সংখ্যা নোট করে নিন, কিন্তু এভাবে পড়বেন না যে এটি তো সাধারণ নিয়ম হয়ে গেল। আপনারা বলবেন নতুন কি আছে, ইউনিক কি আছে। দেখুন, আসর করার মতো জিনিস কি, যা আমি এখন আপনাকে বলবো। এমন ভাগ্য বদলাবে যে মানুষ থামিয়ে থামিয়ে জিজ্ঞেস করবে যে বেটা, হঠাৎ তোর জীবনে এত পরিবর্তন কোথা থেকে এলো? তুই তো গতকাল পর্যন্ত দাঁড়ে দাঁড়ে হোঁচট খাচ্ছিলি, তুই তো গতকাল পর্যন্ত ভিক্ষা চাইছিলি, কিন্তু আজ জীবনে এমন স্থান এসে গেল যে তুই দান করছিস। আমার বন্ধুগণ, এমন সুযোগ ইনশাআল্লাহ জীবনে আসবে। আপনার উপর জুলুম, অত্যাচার, দারিদ্রতা, ঋণ, রোগ ব্যাধি, সন্তানহীনতা, বাধা বিপত্তি, তামাম দুনিয়ার ঋণ আছে। যে কোনো সমস্যা থাকুক, এই আমল আল্লাহ পাকের হুকুমে আপনাকে এমন ভাবে আপনার বিপদ থেকে মুক্তি দেবে যে আপনারা সারা জীবন আমাকে দোয়া দেবেন। এখন আপনাকে সবচেয়ে প্রথমে নির্জনে বসে যেতে হবে। দেখুন, এই আমলটিকে আল্লাহ তাবারাক ওয়া তাআলার সত্তার উপর বিশ্বাস ও ভরসা রাখতে হবে। আপনারা কি করেন, আমল শুরু হওয়ার আগে না জানি আমল কাজ করবে কি করবে না মনে খটকা রাখবেন না। আল্লাহর সত্তার উপর পুরো বিশ্বাস, পুরো ভরসা রাখুন। আমার আপনাদের প্রতি চ্যালেঞ্জ শুধু একদিনের। দেখুন, এমন তাসবিহ, এমন রহস্য আপনারা আপনাদের জীবনে না পড়েছেন, না শুনেছেন। হে আল্লাহর বান্দারা, সব দিন আল্লাহর, চাই সোমবারে পড়ুন, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, সব দিন আল্লাহর, সব রাত আল্লাহর। চাই সকালে পড়ুন বা দুপুরে, বিকালে পড়ুন বা রাতে, ঘরে পড়ুন বা অফিসে, আর একদিন যতবার ইচ্ছা পড়ুন। একবারের আমল পড়তে আধা মিনিট সময় লাগে। যদি আধা মিনিট সময় দিলে আপনার দারিদ্রতা, অভাব, অসুস্থতা, ফকিরি, জুলুম, অত্যাচার সব দূর হয়ে যায়, তবে আর কি চাই? যদি আপনারা ভালোবাসায় ব্যর্থ হন, কাউকে ভালোবাসেন, বা আপনার বিয়েতে কোনো বাধা থাকে, বা ভালো সম্পর্ক আসে না, যে কোনো সমস্যা থেকে নির্জনে বসে যান। যদি আপনারা চান যে গায়েবী খাজানার মুখ খুলে যাক, আল্লাহর পক্ষ থেকে কোনো সমস্যা আসা শুরু হয়ে যাক, গায়েব থেকে কোনো সাহায্য আসা শুরু হয়ে যাক, গায়েব থেকে দৌলতওয়ালা হাত, আল্লাহর হুকুমে কোনো আত্মীয় বা কোথাও না কোথাও থেকে এমন কোনো ব্যবস্থা হয়ে যাক যে আপনি বলবেন এটি তো আমার কল্পনাতেও ছিল না, আপনি বলবেন এটি তো অসম্ভব ছিল, এটি সম্ভব কিভাবে হলো? কারণ আপনারা আল্লাহ পাকের অতি প্রিয় আমল পড়ছেন। দেখুন, আল্লাহ দুইটি বাক্যে এত শক্তি রেখেছেন, আর যখন আল্লাহর ওলির বলে দেওয়ার নিসবতে আপনারা এই আমলটি পড়বেন, আমার বন্ধুগণ, ব্যর্থতার 1% সুযোগও থাকবে না। আপনাকে সবচেয়ে আগে নির্জনে বসে একবার নবী করিম রউফুর রহিম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তা মোবারকের উপর দরুদ শরীফ পড়তে হবে। দেখুন, আপনারা চেষ্টা করবেন দরুদ ইব্রাহিমি পড়তে। যদি আপনারা দরুদ ইব্রাহিমি না পড়তে পারেন, তবে আমার বন্ধুগণ, আপনারা শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পড়ে নেবেন। যদি আপনারা এটিও না পড়তে পারেন, তবে হে আল্লাহর বান্দারা, যে কোনো একটি দরুদ শরীফ পড়ে নেবেন যা আপনার মুখস্থ আছে। তারপর আপনারা সেখানে বসে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আমলের প্রথম নম্বরের ওজিফা, যা এই আমলের মূল মেরুদণ্ড, একবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আপনারা শুরু করবেন। এমনিতে এই আমলের আসল নিয়ম এটাই যে একবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়া এবং এই দুইটি বাক্য, প্রথম বাক্য আস্তাগফিরুল্লাহ বলে দেওয়া নিয়ম অনুযায়ী, তারপর দ্বিতীয়টি, আর তারপর আল্লাহ পাকের কাছে চাওয়া। আমার দর্শকগণ, ব্যর্থতার 1% সুযোগও নেই। এখন আমি আপনাকে বলবো, আপনারা বলবেন এটি বানাউট কথা, কিন্তু আমি বলছি এটা আল্লাহর দেওয়া ওজিফা। এই আমল আমার বন্ধ ব্যবসাকে চালু করে দিয়েছে, আমার ঋণ মাফ করিয়ে দিয়েছে, আমার অসুস্থতা দূর করিয়ে দিয়েছে, আর আমাকে প্রথম দিনেই, প্রিয় দর্শকগণ, এমন মুজিজা হলো যে আমার মাথা ঘুরে গেল। আমি এই আমলের দিওয়ানা হয়ে গেলাম। আমি প্রতিদিন এই আমলটি পড়ি, আর আল্লাহ আমাকে প্রতিদিন নিয়ামত দান করেন। আল্লাহ আমাকে প্রতিদিন দেন। যে মানুষেরা বলে যে ওজিফা কাজ করে না, এটি হয় না, ওটি হয় না, খোদার ওয়াস্তে জীবনে একবার এই বাচ্চাদের মতো সহজ আমলটি পড়ে নিন। এখন আপনাকে প্রথম নম্বরের ওজিফাটি শুধুমাত্র 21 বার কিভাবে পড়তে হবে, সবচেয়ে আগে একবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ুন। আপনারা চাইলে আমলটি শুরু করার আগে নিজেদের হাজত ও আশার নিয়ত করতে পারেন, ইনশাআল্লাহ ভাগ্য খুলে যাবে। এখন এমন নয় যে এক হাতে মোবাইল আছে, দুনিয়াদারিতে ব্যস্ত,
বন্ধুত্বের ব্যস্ত, তখন এই আমল করবেন না। যখনই দিন বা রাতে অবসর হবেন, পুরোপুরি অবসর হবেন, তখন একই জায়গায় বসে এই দুইটি বাক্য পড়বেন। যদি প্রথম বাক্যের নিয়ম ও সংখ্যা সঠিক না হয়, পদ্ধতি সঠিক না হয়, তবে পুরো আমল নষ্ট হয়ে যাবে। তারপর সারা জীবনের আফসোস আপনার কপালে থাকবে। আমি এই আমল অসংখ্য বোন ও ভাইদের উপর পরীক্ষা করেছি। এই আমল অসম্ভবকে সম্ভব করে দেয়। এখন আপনাকে প্রথম নম্বরে আস্তাগফিরুল্লাহ 21 বার কিভাবে পড়তে হবে? আপনাকে আস্তাগফিরুল্লাহ এবং তার সাথে আল্লাহ পাকের নাম যুক্ত করতে হবে। এই নাম আমার বন্ধুগণ কোনটি? সেটি হলো ইয়া গানিয়ু ইয়া গানিয়ু। আর পড়ার নিয়মটি বুঝে যাবেন। এমন যেন না হয় যে তাড়াহুড়ো করে টিকটকে ব্যস্ত থেকে বা দুনিয়াদারিতে ব্যস্ত থেকে এই মুজিজাপূর্ণ আমলকে হারিয়ে ফেলবেন, আর তারপর সারা জীবনের আফসোস আপনার কপালে থেকে যাবে। এখন আপনাকে আস্তাগফিরুল্লাহ ইয়া গানিয়ু, আস্তাগফিরুল্লাহ ইয়া গানিয়ু, আস্তাগফিরুল্লাহ ইয়া গানিয়ু 3 বার আমি আপনাকে পড়ে শোনালাম। নির্জনে বসে আপনাকে একবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে 21 বার আস্তাগফিরুল্লাহ ইয়া গানিয়ু, আস্তাগফিরুল্লাহ ইয়া গানিয়ু এভাবে 21 বার প্রথম ওজিফা যেমনই পড়ে নিলেন, এখন আপনাকে সেখানে বসেই এর চেয়েও শক্তিশালী দ্বিতীয় ওজিফাটি বা শেষ ওজিফাটি, যেটি এই আমলের মূল মেরুদণ্ড, সেটি পড়তে হবে। দেখুন, আপনারা আপনাদের জীবনে অনেক ওজিফা পড়েছেন, কিন্তু এই ওজিফা দারিদ্রের শেষ সমাধান। প্রিয় বন্ধুরা, ভাইয়েরা আমার, বোনেরা আমার, দেখুন, কিছু পাওয়ার জন্য আপনাকে কিছু করতে হবে, কিছু পড়তে হবে। এখন আপনারা বলবেন যে আমার উপর এমনি আসমান থেকে নেমে আসুক। আপনাকে রবকে রাজি করতে হবে। দেখুন, আস্তাগফিরুল্লাহ আল্লাহর সবচেয়ে পছন্দের আমল, আর সাথে যার অর্থ ধনী বানিয়ে দেওয়ার সত্তা। এখন যেমনই আপনারা 21 বার প্রথম নম্বরে বাক্যটি পড়বেন, আর সাথে যে দ্বিতীয় রহস্য, দ্বিতীয় ও শেষ বাক্যটি আমি আপনাকে বলবো, এটি বলে দেওয়া নিয়ম অনুযায়ী পড়ে নেবেন, আপনারা রবের প্রিয় পাত্র হয়ে যাবেন, আপনারা রবের বন্ধু হয়ে যাবেন। তারপর রবের বন্ধুর উপর না দারিদ্রতা আসবে, ইনশাআল্লাহ, না অসুস্থতা আসবে, সন্তানহীনতা থাকবে না, না সম্পর্কের বাধা থাকবে, না অত্যাচারের অত্যাচার থাকবে। দুনিয়ার বড় থেকে বড় বিপদ ও পেরেশানি মূল সহ খতম হয়ে যাবে। এখন আপনাকে দ্বিতীয় নম্বরে যে ওজিফাটি পড়তে হবে সেই সম্পর্কে শুনে নিন। এটি সেই ওজিফা যে দাড়িপাল্লার এক পাল্লায় দুনিয়ার সমস্ত ওজিফা, সমস্ত তসবিহ সবকিছু রেখে দেওয়া হয়, আর অন্য পাল্লায় দুনিয়ার তসবিহগুলো রেখে দেওয়া হয়, আর এক পাল্লায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহকে রেখে দেওয়া হয়। তবে প্রথম কালমা দুনিয়ার সমস্ত ওজিফার উপর ভারী হবে। আপনি আস্তাগফিরুল্লাহ ইয়া গানিয়ু এটি 21 বার পড়ে শেষ করলেন। এখন আপনাকে সেখানে বসে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনাকে এই শক্তিশালী আমল 21 বার প্রথম কালমা পড়ার সাথে সাথে এর সাথে আরো একটি বাক্য যুক্ত করতে হবে। প্রথম নম্বর আস্তাগফিরুল্লাহ ইয়া গানিয়ু মিলিয়ে পড়তে হবে 21 বার, কিন্তু দ্বিতীয় নম্বরে প্রথম কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ 21 বার আলাদা পড়তে হবে। তারপর এর সাথে আরেকটা বাক্য 21 বার যুক্ত করতে হবে। অর্থাৎ প্রথম কালমা যখন 21 বার পড়া শেষ হবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এভাবে পুরো 21 বার পড়ে নিন। 21 বার আপনাকে আল্লাহ পাকের এমন একটি নাম যুক্ত করতে হবে যা প্রথম কালমার শক্তিকে 1000 গুণ বাড়িয়ে দিবে, প্রতিটি বিপদ ও পেরেশানিকে মূল সহ দূর করে দিবে। কিন্তু এই সমস্ত জিনিস আপনাকে এক জায়গায় বসেই পড়তে হবে, আর তারপর আল্লাহ পাকের কাছে দোয়া করতে হবে, চাইতে হবে। আজ ইনশাআল্লাহ না চাইলেও সবকিছু পেয়ে যাবেন, কিন্তু আপনাকে রব্বে করিমের কাছে হাত তুলে চাইতে হবে। হে আল্লাহর বান্দারা, আপনারা আল্লাহ পাকের অনেক নাম পড়েছেন, কিন্তু আজ এমন নাম যা বড় থেকে বড় বিপদ ও পেরেশানি দূর করে দেয়, যার অর্থ হলো হে বিপদ দূরকারী, হে পেরেশানি দূরকারী, হে অসুস্থতা ও কষ্ট দূরকারী। প্রথম কালমা 100 বার পড়ার পরই ইয়া হাল্লাল আল মুশকিলাত, ইয়া হাল্লাল আল মুশকিলাত এই শক্তিশালী ওজিফা পাঠ করবেন। প্রিয় দর্শকগণ, এই আমলটি যুক্ত করবেন। ইয়া হাল্লাল আল মুশকিলাত একবার হলো, ইয়া হাল্লাল আল মুশকিলাত 2 বার হলো, এভাবে 21 বার এই ওজিফাটি পড়ুন। আর তারপর শেষে দুরূদ শরীফ পাঠ করুন। যেই দুরূদ শরীফ আপনি চান সেটি পাঠ করুন। তারপর বাস আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করুন, মুনাজাত করুন। সেই দোয়ার মধ্যে আপনার সকল অভাব অনটন, দুঃখ, বিপদ, পেরেশানির কথা আল্লাহকে বলুন। ভিডিও পছন্দ হলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করুন, কমেন্টে নিজের নাম লিখুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ঘন্টার চিহ্নে চাপ দিয়ে দিন, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়।